টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু, রাশিয়ার চেরনোবিলে পারমাণবিক বিস্ফোরণ কিংবা হালের করোনা মহামারী, এমন অনেক বিপর্যয়ের পূর্বাভাস দিয়ে বারবার খবরের শিরোনাম হয়েছেন বাবা ভাঙ্গা নামে পরিচিত বুলগেরিয়ান এক আয়ুর্বেদ চিকিৎসক ও ভবিষ্যদ্দ্রষ্টা। বাবা ভাঙ্গার জন্ম ১৯১১ সালে নর্থ ম্যাসিডোনিয়ায়। আসল নাম ভাঙ্গেলিয়া প্যান্ডেভা গুস্তেরোভা। বেড়ে উঠেছেন বুলগেরিয়ার রুপিত ও ম্যাসিডোনিয়ার বেলাসিকা পাহাড়ি এলাকায়। ১৬ শতকে ফ্রান্সের জনপ্রিয় জ্যোতিষী নস্ট্রাডামাসের সাথে তুলনা করে স্থানীয়রা তাকে নস্ট্রাডামাস অব দ্য বলকানস নামেও ডেকে থাকেন। মাত্র ১২ বছর বয়সে ঝড়ের কবলে পড়ে দৃষ্টিশক্তি হারালেও কথিত আছে সেই দুর্ঘটনার পর রহস্যময় কোনো দিব্য দৃষ্টির জোরে এমন অনেক ভবিষ্যৎবাণী করেছেন বাবা, পরবর্তীতে যা হুবহু মিলে যেতেও দেখা গেছে। বাবা ভাঙ্গার উত্তরসূরিরা বলছেন ৫০৭৯ সাল পর্যন্ত পৃথিবীর ভবিষ্যৎ নির্ণয় করেছেন এই রহস্যময়ী নারী, কারণ এরপর পৃথিবীর ধ্বংস অনিবার্য। গেল সপ্তাহে বিশ্বের সবচেয়ে চাঞ্চল্যকর খবর, ৫০ বছর পর সিরিয়ায় আসাদ পরিবারের শাসনামলের অবসান। ১৩ বছর ধরে চলমান গৃহযুদ্ধের মধ্যে মাত্র ১২ দিনে রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ বিদ্রোহীদের দখলে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আর এসবের মধ্যে টক অব দ্য ইন্টারনেট সিরিয়া নিয়ে বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী। ইন্ডিয়া.কমের প্রতিবেদন বলছে, সিরিয়ার পতন নিয়ে আগেই এক চাঞ্চল্যকর ভবিষ্যৎবাণী করেছিলেন বুলগেরিয়ার রহস্যময়ী নারী। তিনি বলেছেন, সিরিয়ার পতনের পর বসন্তকালে পশ্চিমা শক্তির সাথে সংঘাতে জড়িয়ে পড়বে প্রাচ্য অর্থাৎ পূর্ব গোলার্ধের দেশগুলো। শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, আর এতেই মুখ থুবড়ে পড়বে পশ্চিমের শক্তিধর দেশগুলো। ফিলিস্তিন, লেবানন বা সিরিয়া, মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত দেশগুলোর সাথে একের পর এক সংঘাতে জড়াচ্ছে ইসরায়েল। এখনও অবসান হয়নি ইউক্রেন রাশিয়া যুদ্ধের। উত্তর কোরিয়া আর রাশিয়ার সাথে বিরোধ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান। চীন ও ভারতের সম্পর্ক আপাত দৃষ্টিতে শিথিল মনে হলেও শীতল স্নায়ুযুদ্ধ এখনও চলমান। বারবার আলোচনায় আসছে ডিপ স্টেট। বিশ্বজুড়ে বইছে সরকার পতনের হাওয়াও। এত কিছুর মধ্যে ২০২৫ সালে বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী বিশ্ববাসীর জন্য নতুন করে শঙ্কার জন্ম দিচ্ছে। কারণ বাবা বলে গেছেন ২০২৫ সালে অ্যাপোক্যালিপস বা চূড়ান্ত এক বৈশ্বিক সংঘাতের সূচনা হতে যাচ্ছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, ২০২৫ সাল নিয়ে ভবিষ্যৎদ্রষ্টা বাবা ভাঙ্গার আরও কিছু বাণী আছে যা আংশিকভাবে সত্য প্রমাণিত হয়েছে বা হওয়ার প্রক্রিয়ায় আছে। তৃতীয় বিশ্বযুদ্ধ ছাড়াও বাবা বলেছেন ২০২৫ সালটি ইউরোপের জন্য মোটেও সুখকর হবে না। ইউরোপের দেশগুলোর মধ্যে বাঁধতে পারে কোন্দল, যার রেশ থাকবে আরও বহু বছর। আদতে দেখা যাচ্ছে কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্সের মতো দেশের রাষ্ট্রনেতারা অনেক চেষ্টার পরেও দেশের মানুষের চাওয়া পাওয়ার সাথে তাল মিলিয়ে দেশ চালাতে পারছেন না। দ্রব্যমূল্য, অভিবাসনের মতো ইস্যু আরও প্রকট হচ্ছে। এছাড়া ইউরোপীয় দেশগুলোর মধ্যে বিভাজন আছে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন ইস্যুতেও। বাবা ভাঙ্গা বলেছিলেন ২০২৫ সাল নাগাদ টেলিপ্যাথির জোর আরও বাড়বে। যোজন যোজন দূরের মানুষের সাথে কথা বলা যাবে চাইলেই। ইন্টারনেট আবিষ্কারের মধ্য দিয়ে যোগাযোগের দুনিয়ায় সে সুযোগ সৃষ্টি হয়েছে বহু আগেই। ভার্চুয়াল আর অগমেন্টেড রিয়ালিটির সাহায্যে বহু দূরে থাকা মানুষকে হাজির করা সম্ভব পৃথিবীর যে কোনো প্রান্তে। ভিন গ্রহে মিলবে প্রাণের অস্তিত্ব কিংবা আবিষ্কার হবে দুরারোগ্য ক্যান্সারের ওষুধ। ২০২৫ সাল নিয়ে বাবা ভাঙ্গার এ দুটি ভবিষ্যৎবাণীকে উড়িয়ে দেওয়ারও কোনো সুযোগ নেই। আরও ১০ বছর আগে হার্ভার্ড স্মিথসোনিয়ান সেন্টারের অ্যাস্ট্রোফিজিক্সের গবেষক দল দাবি করেছে পৃথিবীর বাইরেও এমন গ্রহ নক্ষত্র আছে যেখানে প্রাণ তৈরির মৌলিক উপাদান, জটিল জৈব অণুর অস্তিত্ব পাওয়া গেছে। আর ক্যান্সার সম্পূর্ণ নিরাময় করার মতো ওষুধ আবিষ্কার না হলেও এ পথে অনেকটাই এগিয়েছে চিকিৎসা বিজ্ঞান। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বারবার বলে আসছেন বাস্তবিক অর্থে আরেকটি বিশ্বযুদ্ধ চায় না পৃথিবীর কোনো পরাশক্তি। কিন্তু ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত ভূ রাজনীতিতে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তাকে খাটো করে দেখারও কোনো সুযোগ নেই। অন্তত ৩০-৪০ বছর বা তারও বেশি আগে যে ভয়াবহ সংঘাতের আশঙ্কা করেছিলেন বাবা ভাঙ্গা, তা যদি সত্যি হয় তাহলে রাতারাতি পাল্টে যাবে বিশ্ব রাজনীতির সব সমীকরণ। হয়তো প্রথমবারের মতো কোনো পরমাণু যুদ্ধের সাক্ষী হবে বিশ্ববাসী। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।